সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদন আসছি ভাই, আমার হলো একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, ঠিক আছে। স্বামী নাই, বিয়ে হয়েছিল 1.5 বছর ধরে ছাড়াছাড়ি হয়ে গেছি গা। এখন আমি একটা হলো জীবন সাথী চাই, জীবন সঙ্গী, যেন সে সারা জীবন আমার পাশে থাকে। আমি এরকম একটা মানুষ চাই। ভালোবাসা প্রেম তো হয় না, ঠিক আছে। ওসবের ভিতরে আমি আসি নাই, আসছি যে একটা মনের মানুষ যেন সুখে দুঃখে সবসময় আমার আশেপাশে থাকি। দেশের বাড়ি কোথায় ভাইয়া আপনার? দেশের বাড়ি ময়মনসিং। পরিবারে আছে কে কে? পরিবারে আছে আমার বাপ মা আছে, আমি, আমার ছোট ভাই। মা বাবার কাছে থাকেন না? হ্যাঁ, মা বাবা হলো দেশে থাকি, আমি হলো সাভার থাকি। সাভারে থাকেন। আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে কতদিন? এই তো 1.5 বছর ধরে। নামটা কি আপনার? আমার নাম খাদিজা। কি করেন আপনি? আমি ভাই হলো দর্জির দোকানে কাজ করি, টুকটাক হাতের কাজ করে দিই। বাচ্চারা নিয়ে কিছু করতে পারি না। মেশিনের কাজ পুরো জানেন? হ্যাঁ মেশিনের কাজ পুরা জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাইতেছে। প্রেম টেম যেমন তেমন প্রেম করবে না, হয়তো কথাবার্তা কইয়া বুঝবে, শুনবে, জানবে, জানার পরে যদি মনের সাথে মন মিল খায় ডিরেক্টলি বিয়া করবে। তবে বলে রাখা ভালো, আপুটি কিন্তু বিবাহিত, ওনার হাজবেন্ডের সাথে হয়েছে ডিভোর্স হয়ে গেছে। দেশের বাড়ি ময়মনসিং, থাকে সাভারে। বাচ্চাটাকে নিয়ে দর্জির কাম করে, মানে সেলাই মেশিনের। তো উনি যদি ভালো একটা মনের মানুষ পায় তাহলে হয়তো জীবন সাথী করবে। আপু আমি ঠিক বলছি নি? হ্যাঁ ঠিক বলছেন। আচ্ছা ধরেন ভাই, আপনি এমন মানুষটা পাইলেন, ভালো হইলো, কিন্তু মানুষের বয়সটা হচ্ছে একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? না ভাই, আমার হলো বয়স বেশি থাক কিংবা কালো থাক, তার মানুষ ধরে পানি খাইবো না, ঠিক আছে। আমি এরকম একটা মানুষ চাই, হ্যাঁ বিবাহিত থাক, তার পোলাপান থাক, হ্যাঁ কালো হোক বা বয়স হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি চাই ভালোবাসা যেন সে সারা জীবন আমার হয়ে থাকে। ঠিক আছে, আর কিছু বলবেন ভাই? না, আমার এইটুকু বলার যে আমার একটা জীবন সঙ্গী, ঠিক আছে ভাই, আমি একটা জীবন সঙ্গী চাই, আর কিছু ধন্যবাদ বলার নাই। আপনাকে এত সুন্দর করে গুছিয়ে গেছে কথাগুলা বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, ওনার কথা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে যায় লাইক টাইক দিবেন, আর কি শেয়ার টেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন যাতে বেশি লোকে দেখতে পারে। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।